হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। তো বন্ধুরা, আপনাদের জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি কৃষি ভিডিও নিয়ে আবার হাজির হলাম। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন কোন জমিতে কোন ধান বন্ধুরা রোপণ করলে ভালো হয়। তো বন্ধুরা, আমি বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, যাদের জমিতে বেশি পরিমাণ পানি রয়েছে বা যে জমিটিকে বলা হয় নামা জমি, সবসময় পানি জমে থাকে হাঁটু পর্যন্ত, তো বন্ধুরা সেই জমিতে কিন্তু আপনারা অন্য কোনো ধরনের ধান রোপণ করবেন না। সেই জমিতে আপনারা বন্ধুরা পাটজাত ধান রোপণ করবেন। তার কারণ হচ্ছে বন্ধুরা, যে জমিতে পানি থাকে বেশি সেই জমিতে কিন্তু পাট ধান চাষ উপযোগী। আর বন্ধুরা, আপনাদের যাদের অল্প পরিমাণ পানি রয়েছে সেই জমিতে আপনারা কালো জিরা ধানের চাষ করুন। আর বন্ধুরা, আপনাদের যাদের জমিতে বন্ধুরা এঁটেল মাটি রয়েছে সেই এঁটেল মাটিতে বন্ধুরা আপনারা ইরি ধান অর্থাৎ পাইজাম ধান চাষ করুন, তাহলে সবচেয়ে ভালো হবে। তো বন্ধুরা, আপনারা যারা পোলাও খেতে চান, তো বন্ধুরা বিভিন্ন ধরনের সুস্বাদু পিঠা খেতে চান, তাহলে বন্ধুরা পোলাও ও বিভিন্ন ধরনের সুস্বাদু পিঠা খাওয়ার জন্য বন্ধুরা অবশ্যই আপনাদেরকে বন্ধুরা কালো জিরা ধান কিংবা পোলাওয়ের যে জাতের ধান রয়েছে সেগুলো আপনাদের রোপণ করতে হবে। তাহলে আপনারা সেই ধান দিয়ে আপনারা সুস্বাদু ধরনের পিঠা খেতে পারবেন। আর বন্ধুরা, আপনারা কালো জিরা ধান বা বোরো ধান রয়েছে, এই বোরো ধান চাষ করে বন্ধুরা আপনারা কিন্তু যে সিজনে ধান চাষ করা হয় না সেই সিজনে এই আউশ ধান, বোরো ধান এনে কিন্তু রোপণ করলে আপনারা অনেক ফলন দেখতে পারবেন। তার মধ্যে বন্ধুরা বোরো ধান ও আউশ ধান কিন্তু অল্প দিনের মধ্যেই বন্ধুরা ধান আসা শুরু করে, তারপর আপনারা অল্প দিনের মধ্যেই আপনাদের গোলায় অনেক ধান দেখতে পারবেন এবং সেই ধান আপনারা নিজেরাও খেতে পারবেন এবং কি বাজারে বিক্রি করতে পারবেন। তো বন্ধুরা, ধন্যবাদ আপনাদেরকে।